আসসালামু আলাইকুম। আমার এই খাতার ভেতর একদম পুরোপুরি ম্যাথমেটিক্যাল সূত্রটা উপস্থাপন করা আছে। ডাকওয়ার্থ লুইস মেথডটা আসলে কিভাবে কাজ করে এবং কোন সূত্রের উপর বেস করে হিসেবগুলো করা হয়। অনেকের একটা কনফিউশনের জায়গা যে ৩২ ওভারে বাংলাদেশের লক্ষ্যমাত্রাটা কেন ২৪৩-এ গিয়ে দাঁড়ালো, কেন এতগুলো ওভার কাটার পরও বাংলাদেশের রান সংখ্যাটা মাত্র এত কম কাটা হয়েছে, এই জায়গাটা নিয়ে অনেকের কনফিউশন আছে। সত্যি কথা বলতে দিস ইজ দ্য ক্রুয়েলটি অফ ডিএল মেথড এবং পুরো সূত্রটা এখানে উপস্থাপন করা আছে। একটা বিষয় বলে দিই সেই সূত্রগুলো বোঝানোর আগে, সেটা হচ্ছে এখানে যে সূত্রটা আছে সেটা হচ্ছে ডিএল মেথডের সূত্র, অর্থাৎ ডাকওয়ার্থ লুইস মেথডের সূত্র। তবে বর্তমান সময়ে এই ডিএল মেথডের সঙ্গে বেশ কিছু সংযোজন এবং বিয়োজন করে সফটওয়্যারের মাধ্যমে ডিএলএস মেথডে হিসেব করা হয়, যে জায়গাটাতে ডিএল মেথডে ম্যানুয়ালি ম্যাথমেটিক্যাল যে হিসেবটা আসে তার সঙ্গে কিছুটা ফাইন টিউনিং করে ডিএলএস মেথড, যেটা সফটওয়্যারের মাধ্যমে আপনাদের সামনে উপস্থাপন করা হয়, যেটা খুব রিসেন্টলি ইনক্লুডেড হয়েছে ইন্টারন্যাশনাল ক্রিকেটে, সেই হিসেবটা সম্পর্কে বলবো। তবে একদম বেসিক যে সূত্রটা, সেই বেসিক সূত্রটা হচ্ছে ডিএল মেথডের সূত্র। ক্যামেরাটা সামনে চলে আসো, আমি একটু দেখাই দর্শকদেরকে আসলে ডিএল মেথডের সূত্রটা কীরকমভাবে কাজ করে। প্রথমত ডিএল মেথডে কোনো একটা রিভাইজ টার্গেট যখন হিসেব করা হয়, টার্গেট টি ইকুয়ালস টু এস ইন্টু R2 ডিভাইডেড বাই R1 প্লাস 1। এখন এই জায়গাটা এস হচ্ছে 274, যেটা আমরা জানি যে আগে পাকিস্তান যে রানটা করেছে সেই রানটা এখানে আমাকে বসাতে হবে। এস হচ্ছে 274। R1টা হচ্ছে পাকিস্তানস ইউজড রিসোর্স, অর্থাৎ পাকিস্তান যে পরিমাণ রিসোর্স ব্যবহার করেছে, এবং পাকিস্তান যে রিসোর্সটা ব্যবহার করেছে সেটা হচ্ছে 100%, কারণ তারা ফুল তাদের ইনিংসের কোটা কমপ্লিট করেছে উইদাউট এনি ইন্টারভাল। পাকিস্তানের ইনিংসে কোনো প্রকার ইন্টারভাল হয়নি, তারা 100% রিসোর্স ব্যবহার করেছে। তবে R2 জায়গাটাতে বাংলাদেশের রিসোর্সের বিষয়টা বের করতে গেলে কিন্তু দুইটা সিনারিও কাজ করেছে। প্রথমটা হচ্ছে বৃষ্টি আসার আগে বাংলাদেশ 6 ওভার ব্যাটিং করেছে, 3 উইকেট হারিয়েছে। মাইন্ড ইট, ডিএল মেথডটা মূলত কাজ করে কি পরিমাণ ওভার আপনি আছে আপনার হাতে এবং কি পরিমাণ উইকেট আপনি হারিয়েছেন। সো প্রথম ইন্টারভালের সময়টাতে বাংলাদেশ 6 ওভার ব্যাটিং করেছে এবং 3 উইকেট হারিয়েছে, তার মানে বাংলাদেশের হাতে 44 ওভার আছে এবং 3 উইকেট তারা হারিয়েছে। আমরা যদি একটু আইসিসি প্রদত্ত রিসোর্স টেবিলটা খেয়াল করে দেখি, তাহলে সেই রিসোর্স টেবিলে যে বিষয়টা আছে, 44 ওভার বাকি আছে এবং 3 উইকেট হারিয়েছে, এরকম কোনো টিমের রিসোর্স বাকি আছে 72, যেটা আপনারা পর্দায় ঠিক এই মুহূর্তে ক্যালকুলেশনটা রিসোর্স টেবিলের আইসিসি প্রদত্ত সেটা দেখতে পেয়েছেন। এখন যেহেতু রিসোর্স বাকি আছে 72, তার মানে বাংলাদেশ ওই পর্যন্ত রিসোর্স ব্যবহার করেছে 100 থেকে 72 বিয়োগ করলে হয় 28, মানে বাংলাদেশ 28% রিসোর্স ব্যবহার করেছে। এবারে খেলা যখন দ্বিতীয়বার শুরু হতে যাচ্ছে, তখন রিভাইজড ওভারটা হচ্ছে 32 ওভার, অর্থাৎ 32 ওভারে খেলা নেমে এসেছে। এখন 32 ওভারে খেলা নেমে এসেছে এবং বাংলাদেশ অলরেডি 3 উইকেট হারিয়েছে। আপনি যদি আবারও রিসোর্স টেবিলটা লক্ষ্য করে দেখেন, তাহলে এরকম সিনারিওতে রিসোর্স টেবিলটা যেমনটা দেখাচ্ছে সেটা হচ্ছে বাংলাদেশের হাতে 63.5% রিসোর্স বাকি আছে, অর্থাৎ দ্বিতীয়বার যখন খেলা শুরু হচ্ছে তখন 63.5% রিসোর্স বাকি আছে। এখন বাংলাদেশের মূল রিসোর্সটা আপনাকে বের করতে গেলে, ওই যে আমরা দেখছিলাম যে বাংলাদেশ বিরতির আগ পর্যন্ত 28% রিসোর্স ব্যবহার করেছে এবং বাংলাদেশের বিরতির পর 63.5% রিসোর্স বাকি আছে, এই দুটাকে আপনার যোগ করতে হবে। এই দুটাকে যোগ করলে 91.5% সেটা বাংলাদেশের রিসোর্স গিয়ে দাঁড়াইছে বা বাংলাদেশের রিসোর্স দেখা যাচ্ছে। এখন আপনি এই সূত্রের মধ্যে যদি বিষয়টাকে বসান, তাহলে টি ইকুয়ালস টু 274 ইন্টু 91.5, যেটা আসলে R2 আমরা যেটা বলছিলাম যে বাংলাদেশের রিসোর্স 91.5, যেটা আমরা এখানে ক্যালকুলেশন করে বের করলাম যে বাংলাদেশের বিরতির আগে ব্যবহৃত রিসোর্সটা ছিল 28 এবং খেলা নতুন করে শুরু হওয়ার পর বাংলাদেশের রিমেইনিং রিসোর্সটা হচ্ছে 63.5, এই দুটোকে যোগ করে 91.5 বের হয়েছে। সো এই জায়গাটা আপনি যখন 91.5টা লিখলেন R2 এবং পাকিস্তানের যে রিসোর্সটা ছিল R1 সেটা ছিল 100%, তখন 274 ইন্টু 0.915 প্লাস 1 যেটা দাঁড়ায় সেটা হচ্ছে 251। যেটা আমি বলছিলাম একটু আগে আপনাদেরকে, সেটা হচ্ছে ম্যানুয়াল হিসাবে এটা 251 দাঁড়ালেও ডিএলএস মেথড যেটা আমি বলছিলাম যে সফটওয়্যারের মাধ্যমে কিছুটা এখান থেকে ফাইন টিউনিং করে যেটা দাঁড়ায় সেটা হচ্ছে 243। এখন সফটওয়্যারের হিসাবটা পুরোপুরি সফটওয়্যারাইজড, অর্থাৎ সফটওয়্যার হিসাবটা আপনার কাছে আইসিসি পুরোপুরি রিভিল করে না, কিন্তু এই সূত্রের উপর বেস করেই কিন্তু মূলত দিন শেষে একটা বেসিক ক্যালকুলেশন দাঁড়ায় এবং সেই বেসিক ক্যালকুলেশনটা ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশনটা হচ্ছে 251। তবে ডিএলএস মেথডে আরও কিছু ফ্যাক্টর ফাইন টিউনিং করা হয়, আরও কিছু ফ্যাক্টরকে যুক্ত করা হয়, আরও কিছু ফ্যাক্টরকে এখানে
এক্সক্লুড করা হয় সব কিছু মিলিয়ে সেটা 243-এর মতো একটা লক্ষ্যমাত্রা এসে দাঁড়িয়েছে এবং অলমোস্ট আপনি দেখবেন যে সিমিলার বা অলমোস্ট আইডেন্টিক্যাল 6 বা 7 রানের একটা ডিফারেন্স কিন্তু এখানে আছে। তবে মূল যে বেসিক সূত্রটা, যে বেসিক সূত্রের উপর বেস করে আসলে ডিএলএস এর হিসেবটা করা হয় সেটা হচ্ছে T=S × R2/R1+1 এবং এই জায়গাটায় R1টা যেমনটা আপনি দেখেছেন যে আগে পাকিস্তান কতটুকু রিসোর্স ব্যবহার করেছে 100%, R2টাতে আসলে মূল ঝামেলাটা এই সিনারিওতে, কারণ R2তে এখানে একটা ইন্টারাপশন হয়েছে, যেমনটা আমরা বলছিলাম যে 6 ওভার বাংলাদেশ ব্যাটিং করেছিল, 3টা উইকেট হারিয়েছে এবং এই সময়টাতে 44 ওভার বাংলাদেশের হাতে ছিল, 3 উইকেট হারালে তখন রিসোর্সটা বাংলাদেশের রিমেইনিং রিসোর্সটা হচ্ছে 72% এবং ইউজড রিসোর্সটা 100 থেকে 72 বাদ দিলে পরে 28। দ্বিতীয় স্টার্টে আবারও 32 ওভার যখন বাংলাদেশের বাকি আছে, 3 উইকেট হারিয়েছে, এরকম সিনারিওতে রিসোর্স টেবিল যেটা আইসিসি প্রদত্ত সেখানে গিয়ে দেখা গেছে যে 63.5% এবং তখন আপনি এই দুটাকে যুক্ত করলে R2টা আপনি পেয়ে গেছেন এবং পরবর্তী সময় সেই হিসেবটা এসেছে এবং দিস ইজ দ্য এন্টায়ার সিনারিও। এবং ডিএলএস মেথড বা ডিএল মেথড আমি যাই বলি না কেন, এটাই এখন পর্যন্ত সর্বজন স্বীকৃত একটা পন্থা যেটার মাধ্যমে কোনো একটা ম্যাচে আসলে কীভাবে আপনি এরকম রেইন ইন্টারাপশন আসলে হিসেবটা করবেন সেই হিসেবগুলো করা হয় এবং এটা নিয়ে অনেক বিতর্কও আছে, লট অফ ডিবেটস ওভার দ্য ইয়ার্স এবং আইসিসি চেষ্টা করেছে যে এই ডিবেটগুলোকে রেকটিফাই করার জন্য, রেকটিফাই করে দ্য হিকআপস দেয়ার দে ট্রাই টু রেকটিফাই এবং একটা সিস্টেম তারা অবশেষে বের করেছে, যেই সিস্টেমটা আসলে মূলত ডিএল মেথড। বাট তারা পরবর্তী সময় আবার চিন্তা করেছে যে কনসিডারিং সাম ফ্যাক্টরস দে নিড টু রেকটিফাই দ্য ডিএল মেথড এবং সেই ডিএল মেথডের রেকটিফিকেশনে পরবর্তী সময় যেটা হয়েছে সেটা হচ্ছে যে ডিএলএস মেথড, যেটা পুরোপুরি সফটওয়্যারের মাধ্যমে বাট বেসড অন দিস পার্টিকুলার থিওরি, যেটা আমি একটু আগে আপনাদেরকে দেখালাম। তো যারা আসলে বিষয়টা নিয়ে কনফিউশনে আছেন, আমার কাছে মনে হয় যে একটা মোটামুটি ম্যাথমেটিক্যাল ক্লাস আপনাদেরকে নিয়ে ফেললাম। আমি জানি না কতটুকু আপনাদের মাথায় ঢুকেছে, কতটুকু মাথায় ঢুকেনি, বাট দিস ইজ দ্য ফর্মুলা হাউ ইট গোজ ফর ডিএলএস মেথড এবং এইভাবেই আইসিসি মূলত ক্যালকুলেশনটা করে থাকে, এইভাবেই ক্যালকুলেশনের জায়গাটা রয়েছে। কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য মতামত জানতে চাই।